জীবনে যদি সত্যের সাথে পরিচয় হতে চাও তাহলে নিজেকে নিরপেক্ষ রাখতে শিখুন। নিজের মতো ভেবে নেওয়া মনোভাবগুলোকে ছাড়তে হবে, তখনই সত্যকে জানার যোগ্যতা অর্জন করতে পারবে। বড় হবার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমরা জীবনে ব্যর্থই তাদের গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো যোগদানই ছিল না। চুরি, পরনিন্দা এবং মিথ্যে, এই তিনটি কথা মানুষের চরিত্রকে খারাপ করে দেয়। যদি তোমার মনে অন্য কাউকে দুঃখ দেওয়ার এতটুকুও মনোভাব থাকে তাহলে তুমি নিজেই বীজ রোপণ করছো। অন্য কাউকে কষ্ট দেওয়ার এই বীজ একদিন তোমার মনের ভূমিতেই রোপণ হবে, অন্য কারোর মনের ভূমিতে রোপিত হবে না। তোমার মনের ভেতরেই এই বীজ আছে, আর তোমার মনের ভেতরেই তা বৃক্ষে পরিণত হবে এবং তার ফলও অবশ্যই তোমাকেই ভোগ করতে হবে। বাস্তবে ভগবান প্রতিটি মানুষের ভেতরেই থাকে। নিজের ভেতরে ঢুকে দেখুন কি আনন্দের এই জীবন। যারা কিছু হারায় তারা কিছু পাওয়ার মূল্য জানে। যখন তুমি সুখে থাকবে তখন শ্রীকৃষ্ণকে কখনো ভুলে যেও না। যখন তুমি দুঃখে থাকবে তখন তুমি শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস হারাবে না। কারো স্বভাবের পরীক্ষা নিতে হলে তাকে স্বাধীনতা দিন। আপনি যদি তার চিন্তা ভাবনার পরীক্ষা নিতে চান তবে তাকে বিশ্বাস করুন। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তাহলে আপনি সর্বদা দুঃখিত থাকবেন, আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন। আপনি যেদিকেই মনোযোগ দেবেন সেটাই সক্রিয় হয়ে উঠবে, আর তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। অর্জুন একটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি শুধু কৃষ্ণকেই চাই, বাকি সব সিদ্ধান্ত শ্রীকৃষ্ণই করে দিলেন। আপনিও একটি সিদ্ধান্তই নিন এবং সে সিদ্ধান্ত যাই হোক না কেন কৃষ্ণকেই বাছুন এবং তারপর সমস্ত সিদ্ধান্ত শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন। ভগবানে বিশ্বাস থাকলে ভাগ্যে যা লেখা আছে তাই পাবেন। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে আপনি যা চান ভগবান আপনাকে তাই দেবেন। যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যা নেই, কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপরেই করা হয়, কয়লার কালোর উপরে নয়। একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারে। কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্কগুলোকে হারিয়ে ফেলে। আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন একই জিনিস আপনার জীবনেও ফিরে আসে। আপনারও কখনো খারাপ হতে পারে না, আর এটাই প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ করো এবং ভুলে যাও, সময় হলে তার ফল অবশ্যই পাবে। ব্লেড প্রচুর তীক্ষ্ণ হয় কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না, আর কুড়ুল খুব মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা, তাই নিজেকে অন্য কারো সাথে তুলনা করো না। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বরই ঠিক করে দেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।